করি, দেখি কি আসে। আজকে যে টুইকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মূলত যে টুইকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্প্রিংটোমাইজ 2। আমার স্ক্রিনে দেখতে পারতেছেন 5টা রো আছে। এই 5টা রো, কোনো আইকনের নিচে কোনো লেভেল নাই, ডকের মধ্যে কোনো লেভেল নাই, সবগুলি হচ্ছে। আরও অনেক কাজ আছে, অনেক 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 কাজ আছে স্প্রিংটোমাইজ 2 এর মধ্যে। যেমন সেটিংয়ে দেখি কী কী আছে। এনিওয়ে, এখানে সেটিংয়ের মধ্যে আপনি পাবেন স্প্রিংটোমাইজ। আসেন প্রথমে আসি ডকে। যেমন হাইড লেভেল হাইড করে রেখেছি। রিফ্লেকশন, যেখানে একটি শ্যাডো পড়ে রিফ্লেক্ট হয়, সেটাকে আমি হাইড করে রাখতে পারি। এনিথিং, এখানে যা খুশি তাই করতে পারি। এখানে কভার ফ্লো ইফেক্টটাও যদি ইনেবল করে অ্যাডজাস্ট করি, সেখানে অনেকগুলো মুড আছে। আপনি এগুলি দিয়ে ট্রাই করলে দেখতে পারবেন যে কী কী আছে এখানে। আমি নর্মাল মুডে রাখছি, আমার কাছে নর্মাল মুডটা বেটার ভালো লাগে। আপনি ইনফ্যাক্ট ডকটা হাইডও করে রাখতে পারবেন। এখানে জাস্ট অন করে আপনি রিলোড দিয়ে রিস্প্রিং আসবে, রিস্প্রিং করলে হয়ে যাবে। এরপর আসলে লক স্ক্রিনে যেমন আমি আমার ক্যামেরা বাটনটা ডিসেবল করে রাখছি, আমার দরকার হয় না তাই। নোটিফিকেশন এনিথিং আপনি হাইড করে রাখতে পারেন। আর একটা মজার জিনিস হচ্ছে, আপনি নব যেটা আছে সেটা স্লাইড টু আনলক যে লেখাটা আছে, যে নবটা আছে সেটা হাইড করে রাখতে পারেন অথবা কাস্টম করতে পারেন। এখানে কাস্টম অন করে, যেমন আমি আমারটা রাখছি সুহাস লেলিন, এখানে অন করে সুহাস লেলিন বা আপনি যা খুশি তাই বাংলাদেশ লিখেন বা যা খুশি তাই লিখে জাস্ট রিস্প্রিং করবেন। এরপর সে আইকনে দেখা যাচ্ছে আমি লেভেল হাইড করে রাখছি। এই যে এডিশনাল রো, আমি একটা রো এডিট করছি, অন করে রাখছি। এখানে আরও মজার জিনিসগুলো হচ্ছে, আপনি আইকনগুলোকে রিসাইজ করতে পারবেন। আমারটা যেমন 100% আছে, এটা অন করে পার্সেন্টেজ আপনি যদি আইকনগুলোকে ছোটো করতে চান বা বড় করতে চান সেটাও করতে পারবেন। ডকের আইকনগুলো যেখানে আছে সেটাও আপনি রিসার্চ করতে পারবেন। সুইচের আইকন যেগুলো আছে সেটাও রিসার্চ করতে পারবেন। রো এর স্পেসিংগুলো কতটুকু সেটা আপনি অন করে রো এর স্পেসিংটা কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন, যে মানে একটা আইকন থেকে আরেকটা আইকনের দূরত্ব কতটুকু হবে সেটা। কোন কোন আইকন আপনি হাইড করে রাখতে চান, যেমন আমি নিউজ স্ট্যান্ড এটা এবং স্প্রিংটোমাইজ এগুলো হাইড করে রাখছে। অথবা আপনি যদি আরও অন্য কোনো আইকন হাইড করে রাখতে চান, অনেকে প্রিভিয়াসের জন্য এটা করতে পারেন, যে আপনি কারো কাছে যখন ফোন দিবেন আপনি কিছু চান যে কিছু স্পেসিফিক অ্যাপ তারা যেন না দেখে, তাহলে এটা ইনেবল করে আপনি আপনার আইকনগুলো, যে কোনো আইকন, এখানে আপনার সবগুলো অ্যাপস আসবে, সেটাকে আপনি অন করে নিতে পারেন। ওয়েট, এখানে সব আছে, সব আছে এখানে, যত খুশি তত আছে, সব অ্যাপস আছে এখানে। আপনি জাস্ট অন করে দিয়ে, আমার দরকার পড়ে না আমি অফ করে দিলাম। আমার সব আইকনই অন আছে যেগুলো দরকার আছে। এরপর আসি ফোল্ডারে আমি লেভেল হাইড করে রাখছি। এখানে সবগুলি নিয়ে আপনারা খেলা করতে পারেন, মজার জিনিস। অ্যাপ সুইচার, এখানে আমিও কোনোটাই কিছু করি নাই। টাইম মেশিন, এটা হচ্ছে জাস্ট আপনার লেআউটটা, যেমন আমার আইকনগুলো কোথায় কী অবস্থায় আছে সেটাকে জাস্ট ওইটাকে সেভ করে রাখার জন্য। সেভ অ্যান্ড রেজিস্টার আছে উপরে। স্ট্যাটাস বার, এখানে যেমন আমার অপারেটর হচ্ছে A1, এখানে আপনি যদি এটা অন করে আপনার যে কোনো কিছু লেখেন, রহিম, আপনার গার্লফ্রেন্ডের নাম, আপনার বয়ফ্রেন্ডের নাম, যে কোনো কিছু লিখে জাস্ট অন করে দিয়ে রিস্প্রিং করেন। কাস্টম টাইমটাকে আপনি কাস্টম করতে পারেন, যেখানে আমার এখানে যেমন 1:44 বাজতেছে দুপুরবেলা, এখানে এটাকে আপনি চেঞ্জ করতে পারেন। আর স্ট্যাটাস বারে কী কী হাইড করতে পারেন, আপনার যা খুশি তাই আপনি হাইড করে রাখতে পারেন। আমি যেমন শুধুমাত্র রোটেশনটা হাইড করে রাখছি। যেমন যদি রোটেশন থাকে তাহলে এইখানে আমি যেখানে একটা ক্লিক করলাম সেখানে একটা আইকন আসে যেটা সার্কেল, ওইটা হাইড হয়ে যায়। তো আপনি ওইটা আপনার যে কোনো কিছুই আপনি এখান থেকে হাইড করতে পারেন। হাইড করে আবার বলতেছি রিস্প্রিং। পেজিংয়ের ক্ষেত্রে আসি, আমি যেমন ওই যে স্পটলাইট ডিসেবল করে রাখছি, পেজ লিমিট ডিসেবল করে রাখছি।
তার মানে হচ্ছে পেজ লিমিট ডিসেবল করা মানে হচ্ছে আমি যত খুশি তত পেজ বানাতে পারবো। আর ডিসেবল পেজিংটা একটা মজার জিনিস, আবার একটু বিরক্তিকর। হাইড ডটস এগুলি দেখাচ্ছি, যেমন আমি যদি এসে যাই, এখানে যেমন ডটগুলো আছে নিচে, আইকনগুলোর নিচে, ডকের উপরে এবং আইকনগুলোর নিচে ডটগুলো আছে, এগুলো অ্যাড করতে পারি। এখান থেকে যদি আমি এই পাশে যদি আমি যদি এটাকে স্লাইড করি, তো বাম পাশে, স্ক্রিনের বাম পাশে স্পটলাইট আসার কথা, যেটাকে আমি ডিসেবল করে রাখছি। এবং যেটা বললাম যে পেজ লিমিটটাকে যদি আমি ডিসেবল করে দিই, তাহলে আপনি যখন আইকনটাকে টানবেন, যেমন আমার এই পেজটা আছে এখন, এটা হচ্ছে ফার্স্ট পেজ, এটা সেকেন্ড পেজ, এটা থার্ড পেজ, এই ধরনের কোনো পেজ আসবে না। আপনি যেখানে খুশি সেখানে এনে মাঝখানে এনে ছেড়ে দেন, মাঝখানে থাকবে। এটা হচ্ছে ইসের ক্ষেত্রে ডিসেবল পেজিংয়ের ক্ষেত্রে হবে, এটাও যদি করেন। এই হচ্ছে মূলত। আর থিমিংয়ের ক্ষেত্রে দেখা যায় এখানে, থিমিংয়ের ক্ষেত্রে মজার জিনিস আছে। আপনি ফন্ট, আপনার লেভেলের ফন্টগুলো, কাস্টম ফন্ট অন করে আপনি ফন্ট সিলেক্ট করেন। এখানে অনেক ফন্ট আছে। এখান থেকে আপনি ফন্ট সিলেক্ট করেন, বাংলাও আছে। আমি এখনও ট্রাই করিনি এটা, বাট আমার লেভেল দরকার পড়ে না, তাই আমি করিনি। এখানে আরেকটা জিনিস হচ্ছে ওই লক স্ক্রিনে ক্লক কালারটা, সাদা যেটাই আছে, এটাকে আমি মাঝে মধ্যে রেড করি, মাঝে মধ্যে গ্রিন করি। এখানে অন করে এটা করলেই হচ্ছে। মোটামুটি এই হচ্ছে স্প্রিং টুমাইজ। তারপর আপনার এটা নিয়ে এখানে অ্যানিমেশন আসছে, এগুলি নিয়ে জাস্ট প্লে অন ইট। আর একটা মজার জিনিস আমি যেটা ইদানিংকালে করতেছি, সেটা হচ্ছে আর একটা টুইক, সেটা হচ্ছে দেখেন আমি আমার এটাকে এই সেটিংটাকে অফ করার জন্য দুইটা আঙ্গুল ধরছি, জাস্ট পিঞ্চ করছি, ক্লোজ হয়ে গেছে। এটা মূলত বেশিরভাগ কাজ করে অ্যাক্টিভেটর থেকে, কিন্তু এটা দেখা যায় অ্যাক্টিভেটরের অপশনটা নাই, পিঞ্চিংয়ের অপশনটা আছে কি নাই আমার ঠিক মনে পড়তেছে না। এটা কাজ করে মূলত আইপ্যাডের মধ্যে। আইফোনের ক্ষেত্রে এটার জন্য কুইক ডু নামে একটা টুইক আছে, চমৎকার একটা টুইক। আমি এটা এখন মানে অসম্ভব ভক্ত হয়ে পড়ছি এটার। এখান থেকে আপনি শর্টকাট তৈরি করতে পারেন, যে কোনো কিছু শর্টকাট, মানে গেস্টার তৈরি করতে পারেন। যেমন বললামই, এখানে কোনো অ্যাপস আমি ফোন অন করলাম, জাস্ট পিঞ্চ করলাম, ক্লোজ হয়ে গেল। এটাই, আরও অনেক কিছু আছে কুইক ডুর মধ্যে, আপনারা ওপেন করলে দেখতে পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, অনেকেই দেখতেছি যে ফোনের কন্ট্যাক্ট নিয়ে একটু ঝামেলা আছেন, তাদের জন্য সিম ম্যানেজার, এটা আসলে সিম ম্যানেজার না, সি ম্যানেজার, এটার ক্ষেত্রে আপনি করতে পারেন যেটা, সেটা হচ্ছে আপনার কন্ট্যাক্টগুলো সিম থেকে ইম্পোর্ট করতে পারেন বা সিমে এক্সপোর্ট করতে পারেন। তো এখানে রাইট টু সিম দিলে এখানে অনেক সময় লাগবে, আমি এটা দেখাচ্ছি না আপাতত। রিড ফ্রম সিম আর রাইট টু সিম, এখানে এটা দিয়ে এটা ওপেন করলে আপনার কন্ট্যাক্ট, যে ফোনের কন্ট্যাক্টগুলো আছে সেই কন্ট্যাক্টগুলো ফ্রম কন্ট্যাক্টস দিলে, এখানে প্লাস দিয়ে ফ্রম কন্ট্যাক্টস দিলে এখানে আসবে। যেমন আমি যদি ফ্রম কন্ট্যাক্ট দিই, যেগুলি আসছে সেগুলি আসবে। অথবা আরেকটা অপশন আসার কথা, ইয়েস, রাইট টু সিম দিলে এখানে ইনিশিয়ালাইজ করতেছে, এটা যথেষ্ট সময় নেবে। এখানে এটা নিয়ে প্লে আউট করেন, ক্লোজ ইট, ইট উইল নট ক্লোজ, ফরগেট ইট। জেপিআর অন করলাম, ড্র্যাগ করলাম, সোয়াইপ অ্যাওয়ে ড্র্যাগ, ক্লোজড। এনিথিং মোর? আপাতত এটাই। পরবর্তী টুইক যদি ভালো কোনো টুইক আসে, সেটা নিয়ে পরে কথা বলবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।